একে একে 3টি বোমা ফাটিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শিবির নেতা সাদিক কায়েম ও আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের আর্মি কুচেষ্টার নানা অভিযোগ তুলে ধরেন নাহিদ ইসলাম। 5 আগস্ট সরকার পতনের পরে ছাত্রদের পক্ষ থেকে জাতীয় সরকারের প্রস্তাবনা দেওয়া হয়নি বিএনপি মহাসচিবের এমন বক্তব্য নাকচ করে দিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরের ইনস্ট্রাকশনে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদেক কায়েমের এমন বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এছাড়া আন্দোলন চলাকালীন মিলিটারি কুর বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সংশ্লিষ্টতার ভয়াবহ অভিযোগ তুলে ধরেছেন এনসিপির এই নেতা। সম্প্রতি এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে রাজনীতিতে চর্চিত এসব বিষয় নিয়ে মুখ খোলেন গণ অভ্যুত্থানের এই নেতা। মির্জা ফখরুলের জাতীয় সরকার বিষয়ে তিনি বলেন, 5 আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করা ছাত্র শক্তি নামক সংগঠনটি তৎকালীন ছাত্রলীগের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনের মহাপ্রচির হয়ে দাঁড়িয়েছিল। সেই সংগঠনটি নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম টেলিভিশন টকশোতে মিথ্যাচার করেছে বলে অভিযোগ সাবেক এই উপদেষ্টার। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাওভাবে প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরেই নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। সাদেক কায়েমের এমন বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। এছাড়া আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের বিরুদ্ধে হাসিনা পতনের আগেই মিলিটারি কু করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের চেষ্টার অভিযোগ করেন নাহিদ। এরপর জুলকারনাইন সায়ের, সাদেক কায়েম সবাই নাহিদ ইসলামকে কড়াভাবে সমালোচনা করেছেন। সায়ের বড় পোস্ট দিয়েছেন, ওই সময় আন্দোলনের নেতৃত্বে থাকা কিছু ছাত্রনেতাও নাহিদের ওই পোস্টের বিরোধিতা করেছেন। সাদেক কায়েম তো সরাসরি মিডিয়াতে এই বিষয়ে কথা বলেছেন। MR আকাশ, আজকাল।